বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন নিয়ে বিজেপির মধ্যে অশান্তি অব্যাহত। বৃহস্পতিবার দুর্গাচৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পরিবর্তনের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়ে কমলপুর আমবাসা সড়ক অবরোধে সামিল হয় স্থানীয়রা। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অধিকাংশ আসন বিনা লড়াইয়ে জয়ী হয়েছে শাসক দল বিজেপি, কিন্তু এবার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শাসক দলকে। দলের শীর্ষ নেতৃত্বরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হিসেবে যাদের নাম সিলমোহর দিয়েছে তাদেরকে মন থেকে মেনে নিতে পারছেন না খোদ শাসক দলের কর্মী সমর্থকরা, যার জেরে জায়গায় জায়গায় শুরু হয়েছে অশান্তি। কমলপুরের দুর্গাচৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার সকালে কলাছড়ি পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিয়ে কমলপুর আমবাসা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। কলাছড়ি পঞ্চায়েতের বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের বক্তব্য, বৃহস্পতিবার কলাছড়ি গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিজেপি কমলপুর মণ্ডল থেকে কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে দ্রৌপদী মালাকার ও উপপ্রধান পদে নিবাস দাসের নাম প্রস্তাব করেছে, কিন্তু তাদেরকে প্রধান উপপ্রধান হিসেবে মেনে নিতে নারাজ স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। তাদের দাবি, কলাছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে মায়া রানী সরকার ও উপপ্রধান পদে সুব্রত দাসকে দায়িত্ব দিতে হবে। কলাছড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বক্তব্য, বিজেপি কমলপুর মণ্ডল থেকে প্রধান ও উপপ্রধান হিসেবে যাদের নাম প্রস্তাব করেছে তারা দুর্নীতির সাথে যুক্ত। করে দিল আমাদের যে পঞ্চায়েতের নির্বাচিত প্রধান উপপ্রধানের নাম এসেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। তারা বিভিন্ন রকম দুর্নীতির সাথে যুক্ত আছে, তাদেরকে আমরা মানছি না। যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় মণ্ডল সভাপতি এখানে উপস্থিত থেকে এই মীমাংসা না করবে, আমাদের আন্দোলন জারি থাকবে। আমাদের আন্দোলন আস্তে আস্তে ধীরে ধীরে বৃহত্তর আন্দোলনে আমরা পরিণত করব। আর যে পঞ্চায়েত অনির্দিষ্টকালের লোকের মধ্যে তালা দেওয়া হয়েছে তা খোলা হবে না। স্থানীয় বিজেপি কর্মীরা এদিন স্পষ্ট জানিয়ে দেয় তাদের আন্দোলন দলের বিরুদ্ধে নয়, তাদের আন্দোলন ব্যক্তির বিরুদ্ধে। তারা আরো জানায়, মণ্ডল সভাপতি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান হিসেবে যাদের মনোনয়ন করেছে তাদের পরিবর্তন করতে হবে, না হয় তাদের আন্দোলন জারি থাকবে। এখন দেখার বিজেপি দলের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।